এক বেড়া বিরাট বড় শিক্ষিত, এবার আর মা আইসিইউতে ইন্টেন্সিভ কেয়ারে সুরক্ষিত চিকিৎসা ব্যবস্থাপনায় উনি আছে। তার মারে হাসপাতালও রাখিয়া আইসিইউতে রাখিয়াতে বারান্দাত বইয়া বইয়া অনেক দিন ওগুমা করছে। শেষ পর্যন্ত তার মা মারা গেছে মনে করেন, তার বাড়ি গাইটুলিয়ে মনে করেন। তো তার মা যখন মারা গেছে তে জীবনে করলাম নামাজ রোজার খবর নাই তার। তার মা মারা গেছে পরে তারে মা লাশ লইয়া যখন গাইটুলি আইছে ফজরের আজান দিছে, পরের দিন জোহরের টাইমে জানাজা মাইকে ঘোষণা হয়েছে। তো নামাজ রোজা নাই, আবাদত বন্দিগি বুঝে না, লেহাফড়া করছে, সাপ হইছে সাপ, তে তো আর ইসলাম বুঝছে না। এখন তার মা যখন মারা গেছে মাইকিং হয়েছে বাদ জোহর গাইটুলি ঈদগাতে জানাজা হবে, সব লোক আইছে। তে যার যে কয়েকদিন ধরে অঘুমা তাই সেটা মাল লাশটা বাইতে রাখতে ঘুমাইছে, ঘুমিতে উঠতে সেটা। এরপরে তার বউয়ে ডাক দিছে যে তাড়াতাড়ি উঠেন, আসু জোহরের পরে জানাজা, আজান দিয়া লাইছে, তাড়াতাড়ি রেডি হইয়া জানাজার যান, না হইলে জানাজার সময় ইমাম সাহেব জিগাইবে বেডির ওয়ারিশ কারা, ফুট কারা, গার্জিয়ান কারা, তো জিগাইব তো আপনি থাকুন লাগবো, আপনি যান, যেহেতু আমার শ্বশুর নাই। হেতে গেছে পরে এখন তে জানাজা তো জীবনে যেতে ফরজ নামাজ পড়ছে না, তে তো জানাজা পড়নের কথাও না। তো যখন জানাজা খেরুইছে ইমাম সাহেব কইছে এই ওনার গার্জিয়ান কে? তো তে কইছে আমি ওনার বড় ছেলে। তা আসেন পিছনে এসে দাঁড়ান। তো সুজা হইয়া দাঁড়াইছে। এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? কথা কয় না, কয়বার? না এটা আপনারা দোষ না, তো আপনার কে প্রত্যেক দিন জানাজা পড়েন, এটা মনে না থাকাটাই স্বাভাবিক। জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। কয়বারও? সবাই কথা কয় না, কয়বার? জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। আল্লাহু আকবার কইয়া সেটা যে নিয়ত বান্ধে জানাজার ভিতরে, এর পরের বার যে 3 বার আল্লাহু আকবার কয়, তখন কি আলগি দেও না দৈরা রহন? এই তো মাশাআল্লাহ, দেখছেন তারা যে মাসালা বুঝে না, আপনি তো মনে করেন আপনিই বুঝেন, তারাও বুঝে। বাকি 3 বার তার আলগি দেওয়ার নাই। আল্লাহু আকবার কইয়া প্রথমে নিয়ত বান্ধবেন, তারপরে ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, আপনি মনে মনে কইবেন আল্লাহু আকবার, কিন্তু আতার আলগি দিবেন না। তো 4 বার এমনি আলগি না দিয়ে আপনি জানাজার নামাজ পড়বেন। অন হেতে এবিডির ফুতে যেই বাড়ি মারা গেছে এবিডির ফুতে, যেই জায়গাত ফরজ নামাজ পারে না, তে জানাজা পড়বো কেমনে? তে মনে করছে আল্লাহু আকবার যেহেতু জুড়ে জুড়ে কইছে, প্রত্যেকবার বোধহয় আতালগি দেওয়ান লাগবো। তে 4 পাতা আতালগি দিছে। লগে এক বুড়া বেড়া খেরুইয়াছি, হেবার এটা খেয়াল করছে, খেয়াল করে পরে জিজ্ঞেস ও এই যে জানাজা গেল, তুমি কি জীবনে জানাজা পড়ছো না? জানাজার ভিতরে তো এমনি 3 বার ধরে রাখো, একবার আলগি দেওয়ান, বাহিবার ধরে তুমি দি এহাইয়া খালি আলগি দিতে আসো। তে কয় আচ্ছা ঠিক আছে, এরকম কত নামাজে আইব? হ্যাবলা কে আর আলগি দেয় দেখা যায়, আর আমি আলগি দেওয়া দোষ হইছে, আচ্ছা দেখা যায়। এর কয়দিন পরে হইল ঈদ, কি তার পরে কিতা ঈদের নামাজ কি আল্লাহ আকবার করলে দৈরা রহন না আলগি দেওয়া? এখন হেতে তো একবার আলগি দেওয়া কি বিপদও আছে। এখন যত ইমাম সাহেব আল্লাহ আকবার করতে আরো সিফা দিয়া ধরে। লগের বেড়ায় জিজ্ঞেসে ও নামাজ শেষে জিজ্ঞাসা তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না? তুমি ঈদের নামাজের সময় সিফা দিয়ে ধরে রাখছো, এর আগে জানা যাচ্ছি এই আতালগি দিয়া যেই বিপদও পড়ছিলা, হ্যাবলে নিয়ত করছি কেডা আতালগি দেয় দেখা যাইব, এর লেগে সিফা দিয়া নাউজুবিল্লাহ কোনটা কেন? তে কি ইসলাম জানে? ও মুসলমান, এই জন্য আমি বলছিলাম ইসলাম আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আমরা পড়া কপাল, জন্মের পরে ফুতের প্রতি দায়িত্ব ছিল তার একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দেওয়া, তাহলে আল্লাহ চিনাই দেওয়া, নবী চিনাই দেওয়া, তার দিনের বিধিবিধান শিখাই দেওয়া, আল্লাহর উপরে কি বিশ্বাস রাখতে হবে জানাই দেওয়া। এটা আমরা বাপ হিসাবে দায়িত্ব ছিল, আমরা এটা করলাম না। জন্মের পরে তার ওহন করা পয়সা হইছে, আমরা আগে যে গরিব আসলাম, আমরা ইসলামটার প্রতি টান আসিল বেশি, অহন তো পয়সা হইছে, অহন ইসলামের লেগে টান নাই, তারে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল, ঠিক কিনা? মুসলমানের ফুট তারে নিয়ে স্কুলে ভর্তি করেছে কেজি স্কুল, তারে টাই লাগাইছে, তারা হাফ প্যান্ট পিন্ধাইছে। আমি কই যে হগিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতি ভাত খাইছ তা তুই যে বিদেশ গা কয়টা টেহার মালি গইস, তার ফুতের নিয়ে টাই পিন্ধাইছে, হেতে তাহে বিদেশ, এবিডি আবার ভিডিও কল দিছে পরে তারে যখন দেখাইছে কি সুন্দর শার্ট হাফ প্যান্ট,
তারপরে ক্যাটস, আবার টাই বেড়াইয়া দেখা যায়, এগুলি কয় হাতে হেঁটে হ্যানতে হেঁটে সাথে ফোনে কয় কেড়ে না এটি কারা আপনার পুরা বিদেশি দিতে নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। গজবে ধরছে। তুমি তোমার ছেলেরে মুসলমান বানানোর কথা ছিল, তুমি তোমার ছেলেরে মুসলমান বানাও নাই, তুমি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছ। তোমার ফুতারে শিখানো দরকার ছিল আউজুবিল্লাহ বিসমিল্লাহ, আর তোমার ফুতারে শিখাইছো টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা কও? গজবে ধরছে, গজবে ধরছে। কেমনে কি হবে বলেন? আল্লাহর নবী যখনই যে ইসলাম গ্রহণ করত তারে মাদ্রাসায় ভর্তি করাই দিতেন। নবীর জীবনের প্রথম মাদ্রাসা হইল দারুল আরকাম। এই জায়গাটা তাই অনেকে বদলাইছে, এইরকম একটা বদলেন না মানুষ, নাম হইল হযরত ওমর। এই মাদ্রাসা তারাই বদলাইছে। যখন দারুন নাদওয়ায় মিটিং বইছে, হই আমরা যে মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, হ্যাঁ আমরা নির্যাতন করলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিনে দর্শে কইলাম, জাদুঘর কইলাম, এরপরও দলে দলে মুসলমান খালি বাড়তে আছে, কি তারে করন? তো সবাই মিললে আবার নবীজির কাছে প্রস্তাব দিছে আপোষ করার জন্য। নবীজির লোভনীয় প্রস্তাব দিছে, নবী হেইটা তো গেছে না। এরপরে নবীজিরে মারার জন্য সিদ্ধান্ত হয়েছে, নবীজিকে তারা মাইরা ফেলবে না। আউযুবিল্লাহ বলবেন না? একটু খেয়াল করে শুনে, যখন দেখছে যে কোনোভাবে আর কাম হয় না, এরপরে চিন্তা করছে সারসাইবাটারে মারুন সারা আর ইসলাম আটকান যাইতো না। সবাই মিল্লা মিটিংও বইছে, নবীজির হত্যা করতে পারলে লাল উট উপহার দেওয়া হবে। এই কথা বইলা নবীজিরে যখন এই মারার জন্য সিদ্ধান্ত নিয়ে সবাই বের হয়ে গেছে, হযরত ওমর, সুবহানাল্লাহ বলবেন না? মক্কার কয়েকজন বীর পুরুষের ভিতরে অন্যতম একটা বীর পুরুষ ছিলেন ওমর। ওমর যখন শুনলেন মোহাম্মদকে মেরে ফেললে উপহার, ওমর বের হয়ে গেলেন, খাপের ভিতরে তরবারি। লম্বা ঘটনা, সেটা বলা আমার উদ্দেশ্য না। রাস্তায় যাওয়ার পরে শুনলেন ওমরের বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। সব রাগ গিয়া পড়ছে, তাদের উপর ইচ্ছা মতো পিটাইলেন। তাদের কাছে জানলেন মোহাম্মদ কই আছে, শুনতে চাইলেন, পরিবর্তন হয়ে গেল কোরআনের আয়াত শুনে। হযরত ওমর খুঁজতে খুঁজতে ওই দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা, ওই মাদ্রাসার দরজায় গিয়ে দাঁড়ালেন। দরজা নক করলেন। নক করার পরে সেই ঘরের ভিতরে যারা ছিল তারা ছিল সবাই নিরীহ প্রকৃতি। নবীর চাচা আমির হামজা এখানে ছিল, সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা ছিল আরেক বীর পুরুষ। এখন যখন ঘরের দরজার ভিতরে টোকা মারছে, একজন সাহাবা চুকি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কই কি হইছে? কই নমুনা খারাপ। উমরে দাঁড়াই রইছে। উমরে রাতের মাইর খাইছে না, এরকম মানুষ মক্কায় খুব কম ছিল। এই মুহের আগে আজ চলতো। তো উমরে দাঁড়াই রইছে, শুই না নবীজি কারে উমর দাঁড়াই রইছে। কয় হ। কই কি অবস্থা? কয় হাতের ভিতরে খোলা তরবারি, চোখগুলা তার বড় বড়, গাল হয়ে গেছে লাল, নমুনা খারাপ। উমর যখন এই কথা শুনছে ওই লোকটা, তখন বলতেছে আমি কি করব? নবীজি চিন্তায় পড়ে গেছে, এখন কি করা? আমাদের কাছে তরবারি নাই, অস্ত্র নাই, লাঠি সোটা নাই, এখন কেমনে উমরকে আটকাবো? নবীর চাচা আমির হামজা, সুবহানাল্লাহ বলবেন না? তিনি উঠে দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমারে অনুমতি দেন। ভাতিজারে বলতেছে, ও নবী আপনি আমারে অনুমতি দেন, আমি একটু যাই। কয় চাচা আপনি যে যাইবেন, উমরের হাতে তো খোলা তরবারি, আপনার আয় ছেলে আয়, বাবা একটু বসো, একটু বসো। দেখছেন আটতে আছে, তার যে কইলাম একটু বসো, কথা শুনছেনি? হে ওয়াজে যে কাম হইব, এইটাই তো ওয়াজ তৈরি হবে। এই ওয়াজ শুনতে আছে, কতক্ষণ কানবো, এই মোনাজাত টোনাজাত কইরা বাড়ুইয়া গিয়া সেটা কি তো কেবো জানে? হ্যাঁ হুজুররা কত কত কেবো, সব হুন্ডা ফাটা যেত রে, বিড়িটা দে, ঠিক কিনা কয়? এই বিড়ি ধরাইয়া দেখবেন আটতে আছে, আর ওয়াজ দোমার লোকে উঠতে আছে, ওয়াজ হাপ্পেন, ওয়াজ শেষ। ভাই একটু চিন্তা করেন, একটু চিন্তা করে, কালকে রাতের বেলা আপনি যদি এসে বৈশা থাকে, এখানে ওয়াজ কেউ করবে না আপনার জন্য, কেউ থাকবে না, নিথর নিস্তব্ধ জায়গা পরে থাকবে। সারা জীবন তো ঘুমাইলেন, আটলেন, আর কত? একটু ধৈর্য ধরে বসেন,
যেই কথাটা শুরু করছি শেষ করতাম দেন, আনন্দ যায়। সারাদিন আটলো আপনার কেউ থামাই না নাই, হাঁটতে হাঁটতে কই যাইবে? ওই যে কইছিল কই যাইবি উসমান, সাইরুগুল দিয়ে আসমান, যাওয়ার জায়গা নাই, চতুর্দিকে আসমান। একটু ধৈর্য ধরে বসেন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমি। এই যে এখানে হাফিজি মাদ্রাসার ছাত্র আছে না, আমি এই জায়গাটা খুব ডরাই। হাফিজি মাদ্রাসার ছাত্র যখন আছে আমি আগে তুললা দিই, কারণ তারার হুজুরে কিতা জানি কয় সব দিয়ে এক লোকে লাইন ধরে আটা শুরু করে, এটা হলো আরেক সর্বনাশ। আর আসেনি হাফিজি মাদ্রাসার ছাত্র, ঠিক আছে, আপনারা যারা দাঁড়ায় রয়েছেন ওই জায়গায় চলে আসেন, যারা দাঁড়িয়ে আছেন ওই খালি জায়গাটাতে বসে যান, ছাত্ররা যেখানে উঠছে। তো আমি যেই কথাটা শুরু করছিলাম শেষ করি, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। একটু বসেন, বেশি রাত হয়নি। তো যখন হজরত উমরের দরজার ধরে লাড়া দিছে, সাহাবাই কই ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, নমুনা খারাপ। উমরের হাতে খোলা তরবারি, একটা কূপ দিলে আমরা একজনে নাই, কি করো? নবীর চাচা আমির হামজা দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমারই অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দয়া করে অনুমতিটা আমারে দেন, আমি দরজা খুলে দিই। নবী চাচার দিকে চাইয়া রইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমির হামজা ডাক দিয়া কয়, কেন কান্দেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়, চাচা, ও চাচা, আপনারে যে আমি বলবো দরজাটা খুলে দেন, ওমর যদি আক্রমণ করে আপনি কেমনে বাঁচবেন? আমির হামজা মুচকি হাসি দিয়া কয়, নবী আমার, শুধু আপনি অনুমতিটা দেন। আমার মন সাক্ষী দিয়েছে, ওমরের মতলব যদি ভালো হয় তাইলে ওমর ঘরে ঢুকবে, আর উমরের মতলব যদি 2 নম্বরই হয় আলাদা করার ক্ষমতা রাখি। আপনি শুধু আমার অনুমতিটা দেন, আমি দরজাটা খুলি। আল্লাহর নবী কান্দে, চাচা, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের আগে আব্বা হারাই ফেলছি চাচা, আব্বা দেখি নাই কোনোদিন, আব্বা বলে দিতে পারি নাই, আপনি খুলতে চান, আপনি অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, ফিয়ামানিল্লাহ, দরজা খুলে দেন। আমির হামজা কয়, আমি যখন দরজা খুলে দিলাম, আমি উমরের চেহারার দিকে তাকাইলাম, দেখলাম সামনের ভিজা চুল থেকে টপ টপ করে পানি পড়তে আছে। আমি তখন দেখলাম, আমার মনে হইল চুলের পানি পড়ে না, মনে হয় উমরের জীবনের গোনাগুলো যেন টপ টপ করে পড়তেছে। আমি বুঝে ফেললাম, ওমরের চেহারার ভিতরে আমি একটা জ্যোতি দেখলাম, একটা নূর দেখলাম। আমি বুঝে ফেললাম লক্ষণ ভালো। আমি বললাম, আহলান সাহলান মারহাবা। ওমর আমার এক সাইডে সরাইয়া ঢুকলেন। নবীর সামনে যাওয়ার পরে নবীজি উমরকে দেখে লাফ দিয়ে দাঁড়াই গেলেন, ওমরকে জড়াইয়া ধরলেন। ওমর এবার নিজের, নবী যখন বসলেন, উমরের জন্য নবীর গায়ের চাদরটা বিছাই দিলেন, আর ওই চাদরটাকে উমর ধরে চুমু খাইলেন, কপালে লাগাইলেন, চোখে মুখে লাগাইলেন। তারপরে নবীর গায়ে পরাই দিয়া নামাজের মতো সামনে বসে তরবারিটা নবীর কদমের উপরে রাখলেন। রাইখা কয়, নবী, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওমর এত বড় বেয়াদব না, দুজাহানের বাদশা নবীর চাদরে বসে যাবে। নবী গো, ও নবী, আপনি বলেন, এক আল্লাহ যে বলেন, এটা কি ঠিক না? কয়, হ্যাঁ, এটা তো ঠিক আছে। কয়, নবী যে আপনি, এটা কি ঠিক না? কয়, হ্যাঁ, এটাও ঠিক। কয়, তাইলে কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবনে প্রথম মাদ্রাসা ওই দারুল আরকাম, যেখান থেকে কথাটা শুরু করেছিলাম। এই মাদ্রাসায় আইসা ওমরের মতো মানুষ মুসলমান হয়ে গেছে। ঘটনাটা কি ঘটছে জানেন? নবীজির হাতটাতে ধরছে ওমর, ধরে কই, রাসূলুল্লাহ, চলেন তো একটু কাবাগরের দিকে যাই। তখন কি মুসলমানের সংখ্যা বেশি না কম? সামান্য কয়জন, পরিচয় দেওয়ার সাহস নাই, পরিচয় দেওয়ার সাহস করে না, লুকাইয়া লুকাইয়া থাকে। নবীজি হাতটাতে ধরে কই, রাসূলুল্লাহ, চলেন কাবাগরের দিকে যাই।
নবীজি বললেন, উমর পাগলামি করো না, আমরা হলাম সংখ্যায় মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সামান্য কয়জন, আমরা কাবাগরের সামনে গিয়ে মাইর খাবো নাকি? ইয়া রাসূলুল্লাহ, আগের দিন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আগের দিন নাই। এখন উমর ইসলাম গ্রহণ করেছে, মন চাইলেই আঘাত করে ফেলবে, সেই কলিজা কারো এখনো হয় নাই। চলেন যাই মক্কা কাবার দিকে। নবীজি যাইতে চাইলেন না, উমর টেনে টেনে নিয়ে গেলেন, জোরে স্লোগান দিলেন, লিল্লাহে তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দিয়ে দিলেন। আর স্লোগান দিতে দিতে উমর যখন কাছে গেলেন, প্রকম্পিত হলো মক্কার আকাশ পাতাল জমিন, সব প্রকম্পিত হয়ে গেল। ওই কাবার কেনারেই ছিল আবু জেহেলের ঘর। আবু জেহেল স্লোগান শুনে উঠে দিছে দৌড়। দৌড় দিয়া মনে করছে কে স্লোগান দেয়, এই কথা কয়ে যখন দৌড় দিছে, দৌড় দিয়া এই নজর পড়ছে উমর তখন তরবারি ডারে এমনি গাইত্যা আপনার কাবা ঘরের মধ্যে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। আর আমির এই কি কয় আবু জেহেলে দৌড় দিয়া প্রথমে নজর পড়ছে উমরের দিকে। উমরে যখন তার দিকে এমনি চাইছে, তখন তে মনে হার্ট ব্রেক করছে, পুরা টায়ার ফোড়া বন্ধ ছুটটা গেছে। দৌড় দিব দূরের কথা, জাগার থাইম বালাইছে। উমরে কয় আইও না, আইও আইও সামনে আইও। থামলা কা? কয় তোর বাড়িটা, তোর লগে তো নমুনা খারাপ, বেড়া তুই গেলি মোহাম্মদের কল্যাণ আর লাগিয়া, আর তুই এখনো তোর বাড়ি লইয়া খেলি রইছ। উমর উমর ও উমর, এই কথা ছিল? উমর ডাক দেয়া কয়, আবু জাহেল, আমি তো গেছিলাম মোহাম্মদের কল্যাণ আর লাগিয়া, কিন্তু সর্বনাশ হয়েছে কি জানো? আমি যে তরবারি লইয়া গেছি, গিয়া দিই মোহাম্মদের কাছে এর সাইতে আরো একটা বড় তরবারি লইয়া বইয়া রয়েছে। কারে হে তরবারি পাইছে কো? কয় আমারও তো চিন্তা পাইছে কো। কয়ার পরে কয় আমি যখন তরবারিটা নিয়ে রাখছি, এবার করছি আমি রাখছি এবার ফাওয়ার উফরে, আর উনি রাখছে আমার কান্দের উফরে। তরবারিটা আমার কান্দ রাহনের লগে লগে আমি উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে, আমি আর আমার মাঝে নাই, আমি কলমা ফুরা মুসলমান হয়ে গেছি গা। তো তুমি যখন আইতা লইছ আইও। রমুনা খারাপ নাই রে, ডর দেহাতারও আছে। উমরের দেখতে আইব এইবার হেইতে না, আবু জেহেল না। সবসময় একটা কথা মনে রাখেন, যারা পাপী মানুষ, যারা সন্ত্রাসী মানুষ, যারা চুর ডাকাইত মানুষ, তাদের কিন্তু সাহস কম থাকে। যদি দৌড়ান দিয়ে ফিরাইয়া দৌড়ালিতেন পারে, দেখবেন হেলিকপ্টার উঠে গেছে গা। কে ঠিক নি রে? এটা কি বানাইয়া করতেছি না সত্য রে? এই যে এত সেরেম সেরেম করলো, মনে হয় যেন তামা তামা করে লাগব। সবাই যখন ব্যাট দিয়া লাইছে, ডাইনে যাবো বামে যাবো, ফিসের সামনে যেই ফেলে যায়, উড়ন ছাড়া আর কোনো উপায় ছিল না, ঠিক কিনা? এটা সবাই যখন উমরে যখন আইয়া খেরুই লাইছে, ঠেডি দিয়া খেরুই লাইছে, পরে আবু জেহেলে আইয়া না। উমরে তিনটা কথা কইছে, কইলেটা না কইব কেমনি উঠতো তোমরা বাইতে দিয়ে, আর উঠবা কেউ অহন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে উঠবো বিচার হইব তার। আর যে তোমরা থাকতে তে উঠে কেমনেতে টান দিয়া দাফনা তুফনা লইয়া হতাইলে বা চান দিয়া আল্লাহ যা করে। আমিন বলো। এখন উমরে কইতা তিনটা কথা কইছে, কইলেটা ইয়া আবু জাহেল, তোমার যদি আইতা মনটা কয়, তোমার আম্মারে গিয়া কইও, তুমি যদি এবিরি যদি সন্তান হারা হইতো চায়, তোমারে যেন ফাড়ায়। এক নাম্বার, তোমার বউয়েরে কই একটা সাদা শাড়ি ফিন্দা লইতো, কারণ তুমি কোনো আমার এখানতে ফিরে আর যাইতা না। তো তোমার বউ তো বিধবা বইয়ে যাবো গা, তোমার বউয়ের বিদায় টিদায় লইয়াইও। আর তোমার ফুতাইতে কইও, আব্বা ডাকলে ডাক্কা লাইতো, পরে আর ফাইতো না। একটা কথার ওজন কিরকম রে? তোমার কথা মানে কিরকম বুঝ? তোমার মা রে কইও, ফুট দেখলে ছায়া লাইতো। তোমার বউয়েরে কইও, স্বামী দেখলে ডাইকা ফালাইতো। আর তোমার সন্তানদেরকে বইল, আব্বা ডাকলে ডাইকা ফেলতে। তুমি আমার কাছে আসলে আর ফেরত যাবানাই, ডান নাম ইসলাম, ঠিক কিনা? আমরা তো সব লেবেন ডিস মার্কা মুসলমান। গাছের নাইফল পড়ছে, হেতে ঘরেতে বাড়ি গেছে, দৌড় দিয়ে গুল্লি হইতে আছে, গোলাগুলি হইতে আছে, এতে বাড়ি গিয়ে খেরকুড়ার তলে হইতে হইতে চাইতে আছে, দেখে যে গড়িয়াইতে গড়িয়াইতে নাইফল রাইতে আছে। আরে মনে করছিলাম বন্দুকের গুলি, এটা তো বোমায় না, সাইজে বড় তো। এটার না, এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম না।
ইসলাম কারে কয় যদি এটা কথা হইনা যাইবা লড়াচড়া কইরা না মুসলমান কারে কয়। আমরা তো মুসলমানই হইতাম পারছি না। আরে মুসলমান হইব দূরের কথা, মানুষও তো হইতাম পারছি না। ঠিক কিনা কও? আমরা কি মানুষ নিয়া অহন কইবেন যে হুজুর এতটা কথাটা কইলেন আমরা মানুষ না কিতা? আমি কিন্তু আমারে সহ কইছি। আমরা কি বাংলাদেশের যেটি মুসলমান দূরের কথা মানুষও দইতাম পারছি না। আমরা মানুষ না। যদি কোন যে হুজুর তৈলে আমরা কিতা? আমরা মানুষের মতো। ঠিক কিনা কও? মানুষেরও দুইটা চোখ থাকে, আমরারও ব্যাটারির মতো দুইটা চোখ আছে। মানুষের একটা মাথা থাকে, আমরার একটা মাথা আছে। মানুষে কথা কয়, আমরাও কথা কই। মানুষে আডে, আমরাও আডি। মানুষে খায়, আমরাও খাই। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, আমরাও একটা প্রাণী। আমরা এখনো মানুষ হইতে পারি নাই। ঠিক কিনা কও? আমরা এখনো মানুষ হইতে পারি নাই। এটা মানুষের লক্ষণ নাই। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে এখনো বাংলাদেশে বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আপনার দেখলে আমার আইসুইটা জায়গা বুদ্ধিজীবী মনে হইলে আমার চোখের সামনে বাইশে উঠে তালুকা চলো চুল নাই। ঠিক নি রে? বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা একটারও মাথার চুল নাই। আজব কারবা। আমি অনেক টেনশন। না না, আমরা ফরজন এবার ফর হয়তো আন্দাইরো না। আমি দেখি না বেটারে। ওই আপনার আর কত ভিতরে জানো আরেক রেগুলো আরেক রেগুলো আমি চাই আছে ওয়াশ করাম। হ্যাঁ আর গেলেন কো আপনি নজরও পড়ে গেছেন গা সিফা দিয়া বইয়া থাকেন, লড়াচড়া করেন না। প্রত্যেক দিন এখন মুস্তাক ফয়েজ যাইয়া বইয়া থাকতো না, দাওয়াত দিয়া ভাগ্যে হইতালে দেন। এটা হেই হুজুর না। মারহাবা বলো। এই আওয়াজ হইতো না, জুড়ে বলো। ছাড়াইলেই বা আওয়াজ দিয়া। আজ যেমন আছে ফজরের আজানও দিতে পারে। কথার কথা বুড়া মানুষের নাইয়া সিফা দিয়া লাইছে কি তারে ভাই লাজা বাড়ি ঘর বন্ধ। মারহাবা বলো। যেই কথাটা কইতাম না, ওই যে বুদ্ধিজীবী ওই যে ইসলাম বুঝছে না যে এই বড় দলে বহে দিয়া যাইয়ে তাই কয়। ঠিক নি রে? মাথার চুল নাই দিল বাংলাদেশের বুদ্ধি। আমি এটা হিসাবে মিলাইতাম পারলাম না। চুলের লোকে বুদ্ধিটা তো শত্রুতা কি রে, ও হলো এই বার করতাম পারছি না। আমি চুলের লোকে সব শত্রুতা হইলো বুদ্ধির। বুদ্ধি থাকলে চুল থাউন যাইতো না। এটা কারণটা কি তাই এটা আমি হলো ধরতাম পারছি না। পরে অনেক গবেষণা করে আমি কোনো বইয়ে টইয়ে পড়ছি পাই না। পরে অনেক গবেষণা করে বার করছি। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে। এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আপনারা যদি কোন হুজুরতে কোতে তারা এখনো ফাইতেন না। আমি অনেকখানি বিষয় কোম্পানি কুচ বাজারও ফাইকারি তো এখনো শিখাইছি। ও বুদ্ধিজীবী পাওয়া যায়নি, কয় যে না পাওয়া এটি এখনো ফাইতেন না। কারণ এইটানটি জানে আমরা যেই কথা কই, এই কথা কইয়া আমরা কোনো বাংলাদেশও টিকতাম না। নহল সমুনিয়া এইটানটি এই কথা কইলে এটানটির ফিডার চামড়া থাকতো না। ঠিক কিনা কয়? বালা বুঝি আর লাগে এটা এখনো আইয়া না। এটা নিথায় ঢাকা টকশো করে, টকশো টেলিভিশনের ভিতরে রাইতের 1:30 2টার সময় দেখবেন কথা কইতে লইলে অহন একটু কমছে, ফিটারে ডরায় হবলে। দেখছে পোলা মানে যেমনি হাফটা ফিটটা আইতে আছে, যেমনি ফিটটা আইতে আছে নমুনা খারাপ বেড়াত লাগাই লাইব। অহন এটি একটু কমছে। কয়দিন দেখতাম কি বাইলুম বাইলুম করে। কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে দাড়ি টুফির বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে আলেম উলামার বিরুদ্ধে কথা কয়। ঠিক কিনা কয়? আমি বলেছি বেড়া কোন দেশ আছে ওখানে টের পাও না? শতকরা 92 জন লোক এই দেশটাত মুসলমান। আমরা শান্তিপ্রিয়, আমরা শান্ত মুসলমান, আমরা উগ্রতা পছন্দ করি না। এর মানে তুমি আমার গাড়ুইটা নাচবা তোমার সাইডা দেয় সেই দিন না। এত মজা, এত বাদ দুধ দিয়া খায় না। তোমরা যা মনে ধরে তাই কইবা। এই অসভ্যের দলে কথা কইতে লইলে মসজিদের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। তারপরে দেখবেন অনেক পরে আপনারা দেখবেন নহল চমনি বইয়া বইয়া ওই হেডির কিছু বাচ্চা আছে তো এটি দেখবেন অনুসারী আছে, কাও এত ঘন ঘন মাদ্রাসা কেয়ামতের লক্ষণ, ঘন ঘন মাদ্রাসা বলে কেয়ামতের লক্ষণ। উনি এদিকে ফিরে রয়েছে রে, এদিকে ঘুরে পর। আপনি তো ওয়াজ ধরে হেবেল কেন না লাইলিছে। আমি তো কি তার ওয়াজটা কাটতে রয়েছে গে রে, আবার লেগে
ঘন ঘন মাদ্রাসা মিলে কিয়ামতের লক্ষণ। আর ঘন ঘন কিন্টার গার্ডেন স্কুল ওয়াইড হইল করে ভালা দুনিয়াটা থাহনের লক্ষণ। ফাড়ায় ফাড়ায়, মহল্লায় মহল্লায়, মোরসায় মোরসায় তুমি কিন্টার গার্ডেন স্কুল কইরা আমার ছোট্ট বাচ্চাগুলারে কোরআন হাদিস থেকে দূরে সরাইয়া, আমার বক্তব্যগুলারে বন্ধ করাইয়া মুসলমানের বাচ্চাগুলারে আজকে ইহুদি খ্রিস্টানের বাচ্চা বানাইতেছে। ঠিক কিনা কও? এটা লক্ষণ বালা। আর ঘন ঘন মাদ্রাসা হইলে কিয়ামতের লক্ষণ। এই অসভ্যের দলের কথা আমি বলেছি, কথা মুহে দিয়া যায় তা কইও না, মনটায় যা ধরে তাই কইরো না, যা ফাও সামনে খাইও না, এতবার দুধ দিয়া খায় না। কথা কইতা লইলে ইসলামের বিরুদ্ধে কথা কফাল ভালা। তোমরা কও ঢাকা শহরে, যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পারলে নহল চবরিতে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তাহলে ইসলাম কি ফাইখারি মানুষ যাব না? আগে জানতই। আপনি ছোট্ট ফলাটারে, আহা কি মজার জিনিসও, আপনি ছোট ফলাটারে 5টা বছর মাদ্রাসাত পড়ান, অনুরোধ আমার, অথবা 3টা বছর পড়ান। এর ভিতরে তে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা লাগব, হালাল হারাম শিক্ষা লাগব। তে নামাজের 4 ফরজ, এই অজুর 4 ফরজ, গোসলের 3 ফরজ, তেডি শিক্ষা লাগব। এখন দেখবেন তে সূরা কেরাত শিক্ষা লাইছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে, তে সুন্দর করে দেখবেন কি সুন্দর করে দে ফইরা টইরা মাশাআল্লাহ আগাই লাইছে। আপনি তার মাদ্রাসার 3টা বছর দেন আব্বা, এরপরে তার স্কুলে ভর্তি করাইছে। ইঞ্জিনিয়ার বানাইতেন চাইলে বানান, ডাক্তার বানাইতে চান বানান। ও আরো সহজ করে কই, আমরা নিজেরার মানুষ। কি হইল তত্তরি বেড়া, তোমার একটা সমস্যা থাকতে পারে না? তুমি এখন তোমরা এরকম সাহিত্য করতেছো কেন? চুপ করে শুনো। আপনার ছেলেটাকে আপনি প্রথমে মাদ্রাসাত পড়াইবেন, এরপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার। আচ্ছা আপনাকে তো আবার শুনেন, এই মাদ্রাসাটা মডেল মাদ্রাসা। এখানে কিন্তু এমন না যে হুদা কোরআন শরীফ পড়ায়, হুদা হাদিস শরীফ পড়ায়, বিষয়টা এরকম না। এখানে বাংলা পড়ায়, এখানে ইংরেজি পড়ায়, এবং অন্য জায়গাতে আরো বালা পড়ায়। মার হাবা কইতেন না? তাহলে কি হইলো, 3 বছর এখানে পড়ার পরে তে বাংলাও শিখছে, ইংরেজিও শিখছে, অঙ্কও শিখছে, কোরআন শরীফও শিখছে, হাদিসও শিখছে, অজুর কয় ফরজ, গুসলের কয় ফরজ, অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, এটি মাসাল্লাতে ঠুডস্ত পারে, তে জানাজা ফরাইতে পারে মা বাপের। এর দূরা ফলারা আপনারা এখন কয়জন লোক আছে যে আপনার আব্বায় মারা গেলে জানাজা ফরাইতে পারবে? আপনি মসজিদের ইমাম সাহেব বিচারেন, ফিরসা হুজুর বিচারেন, আর এই সুইটটা ফলার আপনার নাতিয়ে দাদায় মারা গেছে পরে তে কান দেওয়ার কয়, তারে জিগাইছে পারবিনি? হ জানাজা আমরা এই কার্ডের এই লাশ রাখিয়া কুলবালিশ দিয়ে মানে জানাজা ফরাইছি না আমরা, আর দাদারটা তো ফারামে। তে মাশাআল্লাহ ছোট্ট মানুষ এখন জানাজা, সুবহানাল্লাহ কয় না রে? আপনার কলজা ঠান্ডা, আপনার কলজা ঠান্ডা। তেহন ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট খাইয়া ঘুষ খায় না। তেহন ডাক্তার হয়েছে, এখন কি করে না, ওই নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে না। কারণ তে তো শিখছে বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তে হিক্কা লাইছে সব মাশাআল্লাহ। অহন কে রে তে এটা ফাললো কে রে? আপনারা আরো সহজ করে বুঝাইয়া কই, আমরা গ্রামের মানুষ, আমরার মতো আমরা কথা কয়াম কেন? এখনো বাইরের মেসের দরকার নাই। এই যে আপনার সকালবেলা মূলার দ্বারা দিয়া ফুটকি দিয়া রাঁধছে, করকরা ভাত শীতের ভিতরে, ফানিয়ার দিছে না, আম্মায় মনে করছে এদিনও গন্ধ হইতো না, করকরা বাদ দিয়া মুলার দ্বারা হুটকি দিয়া খাইছেন। দুপুরবেলা বিরিয়ানি খাইছেন, দাওয়াত আসিন, বিরিয়ানি খাওয়াইছে আপনার কোম্পানিকে দেখতে নিয়া। রাইতের বেলা কুলমা ফোলাও খাইছেন। অন হুততেন গিয়া ফেরো যখন সাফ করছে আপনি একটা ড্যাক দিছেন। এই ড্যাকটার ভিতরে ফলার গন্ধ না শুটকির গন্ধ? আর সহজ করে কথা কেন, কি এর গন্ধ? কে রে শুটকির গন্ধ কে রে? ওই যে সকালে প্রথম যেটা খাইছেন এটা মাইগ্রেট ড্যাকটার ভিতরে ওইটার গন্ধ কয়। সকালবেলা যদি জীবনের শুরুতে তারে যদি কোরআনটা একটু ঢুকাই দিতে পারেন, তো যেহেন হয়ে যাও তার ভিতরে কোরআনের গন্ধ বাড়িব। ঠিক কিনা? এই প্যান্ডেলে যাদের বাচ্চা আছে, যাদের নায়নাতপুর আছে, একটা লোক আপনার ছেলে হোক মেয়ে হোক
3টা বছর আমার অনুরোধ, আমি নাগাই শরীফ সাহেব, আমি মুশতাক ফয়েজি, আপনারা করে অনুরোধ করে কইয়া যাইতে আসি আপনার বাচ্চাটার কয়টা দিন মাদ্রাসাত পড়াইয়া এরপরে নিয়ে স্কুলও দেন, দেখবেন যে এটা কামের কাম হইয়া যাইব গো, সোনার মানুষ হয়ে যাইব গা, এটা বুঝা কুলাইতেন পারতেন না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, কারণ এটা আমার না, এটা তো আল্লাহর দান। আপনার যে জীবনটা এটাও তো আপনার না, আপনার টেহা পয়সা নিয়ে এটাও তো আপনার না। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কি সুন্দর করে আওয়াজ করছে দেখেন। আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন হলসমোহনীর মানুষ, ও গাইটুলির মানুষ, ও নবীপুরের মানুষ, ও মুরাদনগরের মানুষ, শুনো শুনো শুনো, মন দিয়া শুনো। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমাদের মুমিন কারা? কথা বলে মুমিন কে? ইন্নাল্লাহ আশতারা। এই ছেলে, এই লাল জ্যাকেট, একটু বসো বাবা। ভাই একটু একটু পরিবেশটা নষ্ট করেন না। এবার একজনকে দিয়া ওখান দেখেন সকলে উঠা শুরু করছে, কিতা করবেন? ফেসব ধরলেও তো ভাই আধা ঘন্টা রাখুন যায়। একটু ধৈর্য ধরে বসেন, দুইটা কথা নিয়ে যান, আমিন কর। আল্লাহ কয় সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ আশতারা। খুব খেয়াল করেন, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? আমরা। সবাই কথা করা, মুমিন কারা? আমরা। আমাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। আচ্ছা, ও এখন যেহেতু কিনার প্রশ্ন আইছে, তাইলে কি দিয়া কিনছে এটা আইনি কথা বা কথা করা আইনি কথা। কারণ আমরা জিজ্ঞেসি, আল্লাহ আপনি যে কোরআন শরীফও কইলেন আমরা জান আর মাল কিনছেন, কি দিয়া কিনছেন? আল্লাহ কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে, বাবা একটু বসো, কয় যেই জিনিসটা দিয়ে কিনছি এটার নাম হলো জান্নাত। এটার নাম কি? মা কথা না, কি নাম? তাহলে আমরা জানার মাল বেচছি আর কিনছি কিতা? আর আল্লাহ জানার মাল কিনছে, দিছে কিতা? সমান। এই কথা থাকেন। তাহলে জানার মাল আমরা বেচছি, কি দিয়া কি কিনছি? আর আল্লাহ জানার মাল কিনছে, কি দিয়া কিনছে? জান্নাত। তাহলে এবার কোন এই জান, আমি মুশতাক ফয়েজি, আপনারা আছেন হারুনুর রশিদ ভাই, তারপরে গিয়া আল্লাহ রুহুল আমিন ভাই। আচ্ছা এবার কর, এ আমার জানের মালিক কে? বুঝতে হইন না কইন, এই জানের মালিক কে? মালের মালিক আল্লাহ। তাইলে আমরা লোকে জানার মাল আইলো কেমনে? না, তাহলে কথা আছে তো, জানার মাল তো আমরা বেচিয়ে এলাইছি, তো এটি তো থাহনের কথা আল্লাহর কাছে, তা আমার কাছে আইলো কেমনে? এবার আইয়েন আসল কথা। আল্লাহ যখন আমরা বেচা সারছি, আল্লাহ কয় রে জান দিয়ে আমি কিতা করাম? তোর জান এটা তোর লগে থাক, আর মাল দিয়ে কিতা করাম? আমার বউ নাই, আমার ছেলে মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার জি নাই, ফুত নাই, আমার বউ নাই, আমার মা নাই, বাপ নাই, তা আমি মাল দিয়া কিতা করা? আমার দোকানের মালও লাগে না, টাকা পয়সাও কোনো কাজে লাগে না, আমি এক জায়গায় আরেক জায়গায় যাইতে গাড়ি লাগে না, আমার বাড়ি লাগে না থাহনের লিগিয়া, তো আমি মাল দিয়া কিতা করা? তোরা যে মাল বেচত আমি পাইছি, আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ কয় আমি পাইছি, আমি খুশি হয়েছি। তুই যে জানার মাল আমার কাছে বেচত, এটা পাইয়া আমি খুশি হয়েছি। খুশি হইয়া তোরে জান্নাত দিছিয়ে, এরপরে জানার মালটা তোর কাছে আমি আমানত রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের কাছে জানার মালটা কি? এই এখন যারা বুঝতেছেন খুব খেয়াল করে শুনে, জানার মাল আমাদের কাছে কি? এটা কিন্তু আমরার না, আপনি কিন্তু বেচাইয়া পড়ছেন। আপনি যদি মুরাদনগর, এখন এই গরুর ছাগলের বাজার আছে না, আমরা এগুলো কখনো এখানে জাগা মতো পইরা বইছে, কি তারে ওয়া খাফে খাপ পইরা বইছে। আচ্ছা শুনে, আচ্ছা ও আপনি একটা ছাগল খুব আদর করে ফালছেন, নিজে দুগলা ভাত খাইয়ে ফুললে ভাতটা ছাগল দিয়ে দিছে, তারপরে ছাগলটারে নিজে 8টা ঘাস খাওয়াইছে, নিজে ভুসি কিনে আনছে, বইয়ে বইয়ে রোদের ভিতরে ভুসি খাওয়াইছে, ছাগলটারে এত আদর যত্ন করছে, ছাগলটা মশাল্লা তেল তিল্লা ফুনফুন্য হয়েছে। এই বাজারও আইনা তুলছেন, এই নহল সমুহনি বাজারও তুলছেন, পরে এটা ব্যস্তেন আইতেন ছাই হয়ে আমরা কান্না শুরু করছেন। আহা হা, ছাগলটা ছাড়া আমি কেমনে থাহা, এটা আমার লগে লগে আটতো, ডাক দিলে দৌড় দিয়ে আইতো। ছাগলটার বেচালাম লাগবো রে, টেহা পয়সার অভাব। এখন ছাগলটা বেচা এবার বড় বড় একান্তে আছে,
যাবারাই কিনছে আপনারা কি তো কয় ভাই ছাগলটা আমার খুব আদরের, আমি যে বেচ চালাইছি টেহা নিলে নিছি, ছাগলটা আবার আমার গেল দিব বা কত দিব। যদি কয় যে আপনি আমার ছাগলটা দেন, আপনি দিতেন না। কেড়ে দিত না, কারণ হেবারা ছাগল কিনছে। আল্লাহ জান আর মাল কিনা লাইছে আমরাতে, এরপরে আমরারে দিছে গেরে। আল্লাহ কয় জান আমার কি কামো লাগে, মাল আমার কি কামো লাগবো, তোরাই জিফুত লইয়া চল, যে টেহা পয়সা আছে এটি লইয়া খা সুন্দর করিয়া। তবে আমার একটা কথা আছে, এই কথাটা হইলো আসল কথা। আল্লাহ কয় জান তোর কাছে, মালও তোর কাছে, তবে কথা হইলো এটা কিন্তু আমার কাছে আমানত। তো তোমার কাছে আমানত রাখলাম, আমি যেমনে কই এর বাইরে এই আমানত ব্যবহার করা যাবে। আমি কইছি ওনার, আপনার নাম কি? মুসলিম ভাই। আমি মুসলিম ভাই, এটা আপনি রাখবেন, এটার ভিতরে গরম পানি রাখলে গরম থাকে ভাই, জীবন ও ঠান্ডা পানি লইয়েন না, আমার ফ্লাক্সটা নষ্ট হয়ে যাবে। এটা একটা ফ্লাক্স, এটা আমি সৌদি আরব দাম দিয়ে কিনে আনছি, এটা আপনার কাছে আমানত, আপনি ব্যবহার করতেন চাইলে করবেন, গরম চা টাইনা দোহানো রেখা খাইবেন, কিন্তু সাবধান ভাই, এটার মধ্যে গুলো আইসক্রিম লইয়েন না। আমি মাত্র এবারে দিয়া এই ইয়ার দিকে রওনা দিছি, ফান্ডারফুলের দিকে, এই সামনে গেছি, কদ্দুর গেছি পরে আবার এই রুহুল আমিন ভাই ফোন দিয়া কই হুজুর আপনি কি মুসলিম ভাইয়ের একটা ফ্লাক্স দিয়া গেছিলেন? আমি কয় হ। তো কয় এটা কিতা কইসলেন? আমি কইসলাম এটার মধ্যে চাটা আইন না খাইতো দহনও বইয়া বেড়ায়, বরফ টরফ যেন না লয়। কয় আইসক্রিম দহন তাই না, আমার সামনে দুইটা আইসক্রিম ঢুকাইছে। রুহুল আমিন ভাই আমার ফোন দিয়া জানাইছে। এখন আমি আবার গাড়ি, আমি ড্রাইভারের গাড়ি ঘুরায় মুসলিম ভাই ভাই আমি দেখেন রে চাই ইয়ার ফ্লাক্সটা কোথায়, আমি দৈরা দিই বাইরে দিয়ে বেড়ে ঠান্ডা লাগে। আমি বললাম কিতা কথা আছিল কিতা আপনার লোকে? কয় গরম চা খাইতাম। আপনি কিতা ঢুকাইছে? আইসক্রিম। আমার ফ্লাক্স দিয়ালেন আপনি, আপনি এটার উপযুক্ত না। কথাটা কইলাম কি আমি নহল ইয়াতে ফান্ডারফুল যেতাম পারছি না, আপনি আইসক্রিম ঢুকাইয়া বসে রয়েছেন। আপনার কাছে আমি আমারও থেকে গেছিলাম না এটা। এখন লগের দোকানদার যারা, তারা সকলে মিলে ঠিক আছে তুমি এইটার উপযুক্ত, তুমি তোমার কাছে দিয়ে গেছিল হুজুরে বড় মনে ফির সাহেব হুজুরের একটা জিনিস আমারও রেখে গেছে, তুমি এটার ভিতরে আইসক্রিম হয়ে যাবে হুজুর নিকেন আপনি নিকেন। আচ্ছা আমি যদি নিক গাই, নহল চমুনি একটা লোকে কইব নি যে হুজুর আপনার কামটা ভালো হয়েছে না, এই কথা কেউ কইব বা কথা না কেউ কইব। এবারও মনে মনে কইব ঠিক আছে হুজুর আমি আইসক্রিম লইলাম কিরে, আপনি নিগেছেন ভালো হয়েছে। এবার আর ওয়াইফ আপনার ভাবিয়ে শুনলে কইব ঠিকই আছে, তুমি বেশি বাইরে গেছো তুমি ভাবি বেড়াইয়া দেখবেন এবার দম খাইব, হুজুরে যে নিগেছে ভালো হয়েছে, তুমি এইটার উপযুক্ত না। নহল চমনিত 500 লোক একখান হইলেও আমার চিল্লা ফাল্লা হুন্না 500 লোক আইয়া কইব ঠিক আছে হুজুর এটা নিজ্ঞান আপনি। ভাই আসল কথায় আমরা চলে আসছি, আর লম্বা সময় না, এই দুনিয়াতে তুমি থাকবা না। বারবার বলি উঠো না, তুমি আমার কথা শোনো না, তুমি উঠেই যাচ্ছ। আসল কথা হইল জান আর মাল দুইটাই আমরা বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আমি যেমন মুসলিম ভাইয়েরে কইসলাম ফ্লাক্সের ভিতরে ঠান্ডা পানি ঢুকাইয়েন না, মুসলিম ভাইয়ে ঢুকাইছে আইসক্রিম, আমি লইয়া গেলাম ফ্লাক্স, কেউ আমার বিরুদ্ধে কথা কয় না, সবাই কয় ঠিক আছে। আল্লাহ কয় জানার মাল তোরে দিলাম, তোর কাছে জানার মাল আমানত, এই জান্ডারে ব্যবহার কইরা তুই যদি সিল্লান দেওয়ার লাগে সিল্লান দিবি আল্লাহর পক্ষে, ঠিক কি লাগো? তোর যদি সিল্লান দেওয়া লাগে তুই আল্লাহর পক্ষে স্লোগান দিবি। তুই এই জান্ডারে ব্যবহার কইরা তুই যদি যায় করস আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জান্ডারে ব্যবহার করবি। আমরা করলাম উল্টা, আল্লাহ জান আমানত দিছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আর আমরা কায়েম করতে চাই মানুষের মতবাদ। আমরা নেতার নামে স্লোগান দেই, আমরা উমুকের নামে স্লোগান দেই, আমরা উমুকের সৈনিক বইলা ঘোষণা দেই। না না না, কোনো মুসলমানের সন্তান কারো সৈনিক না, মুসলমান হবে একমাত্র আল্লাহর সৈনিক, ঠিক কিনা? বলেন মারহাবা। ঠিক আছে, বয়স্ক যুবক
যৌবন দীপ্ত প্রাণ, বয়স হইতে পারে, ভিতরটা মরছে না, আদা আদা। ভিতরে হুদা যাও, বাইরে দিয়ে হড় হইয়া রয়েছে। এই শরীরটা লইয়া যে আপনি এমনি দৌড়তেছেন, কার উঠলে পড়েন করতেছে নাকি? তার শরীরটা লইয়া চাও না, কথা শোনান যায় না একটা। হ্যাঁ আমিন বলো। তাহলে এই জান্ডার ব্যবহার হবে কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? আমরা ঘোষণা দেব অমুকের সৈনিক না আল্লাহর সৈনিক। কোনো মুসলমান কোনো মানুষের সৈনিক হতে পারে না, আমরা হবে একমাত্র কার সৈনিক? কারণ এই জান কার, আমি কার? তো সৈনিক হলে আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। এবার ওই মাল আল্লাহ কয় সাবধান, টেহা পয়সা 70 দিয়া গেলাম, এই টেহা দিয়া বাড়ি করবি, এই টাকা দিয়া ক্ষেত কিনবি, এই টাকা দিয়া দোকান কিনবি, সব করবি টাকা খরচ কইরা। সাবধান সাবধান, এই টাকা দিয়া দুধ খাইবি। কিন্তু তোরারে আমি কইয়া দিলাম ঘোষণা, আমার টাকা দিয়া মদ খাওয়া যাবে না। আমার টাকা দিয়া বাড়ি কিনবা, কোনো আপত্তি নেই, টেহা তো তোর কাছে আমানত রাখছি, বাড়ি কিনবি, জিফুতার লেগে বাড়ি করবি, 5 কানি ক্ষেত কিনবি, 10 কানি ক্ষেত কিনবি, ফহির রাখবি, ফত্তন করবি, মাছ করবি, যা মনটা চায় তা করবি, দুধ খাইবি গ্লাসে গ্লাসে বইরা বইরা। সাবধান, আমার টাকা খরচ কইরা মদ খাওয়া। দুইটা কথা এনা কইছে, দুইটা কথা এনা কইছে। জান্ডারে ব্যবহার করবা আমার পক্ষে, মালদারে ব্যবহার করবা আমার দেখানো পথে, এর বাইরে যাইবা আমি কইলাম তোমার কাছে রাখতাম না। এখন যদি আল্লাহ ভূমিকম্প দিয়ে, ওই যে কইসলাম শুরু করছিলাম যে এখন যদি আল্লাহ পুরাটা মাঠ ভূমিকম্প দিয়ে, আমি মুশতাক ফয়েজি সহ আপনারা সহ একটা ভূমিকম্প দিয়ে নিচের ফেল ডাবাইলায়, আমরা আল্লাহর কাছে কিচ্ছু কইতাম পারতাম না। আল্লাহ কইব কি কথা শুনছো তোমরা, এই কথা শুনছ? তোর কাছে কইতাম না দুধ খাইছ মদ খাইছ, তোরাতে আব্বাও খাইছ, তো খাইনি রে। গজব হয়ে গেছে, আমার দেশ গজবে ধরছে, আমার দেশ গজব হয়ে গেছে। আব্বাই যুব সমাজ শেষ, যুব সমাজ শেষ। যেই যুবকেরা পাঞ্জা লড়বে বাতিলের বিরুদ্ধে, এই যুবকেরা সারা রাত জায়গা জায়গা ফেন্সিডিল খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফজরের পরে দিয়ে ঘুমাইতো যায়, সারা রাত মোবাইল চালায়, সকাল থেকে এটান্ডি দোহানো বহনের কথা, বাফের কামডা লোহনের কথা, এটান্ডি ঘুমাইয়া জুহরের পরে দিয়ে উঠে, এটান্ডি মন খাইলে হয়েছে, বাতাস আইলে হন গাছও ধরে খেলুইতে। ফলাফল হওয়ার কথা ছিল বাঘের বাচ্চা মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় দেবো বাঘের বাচ্চা, আর এটা নিতে বলে হুগাইয়ে মুগাইয়ে মসুর চইয়ে রুচি, এটি বাতাস আইলে হন গাছও ধরে খেলুইতে। কারণ ইসলামের কাছে নাই, তারা ইসলাম থেকে দূরে সরে গেছে। আসুন সবাই মিলে আমরা ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হই, সামনের দিনটা বড়ই সুন্দর, প্রাণ ভরে কথা বলা যায়, মন খুলে হাসা যায়। আসুন সবাই মিলে বার 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 যারা এই ক্ষমতায় গিয়েছে তারা আমাদেরকে প্রতারিত করেছে। কেউ কইছে সোনার বাংলা দিব, কেউ কইছে দুধে ভাতে বাঙালি দিব, কেউ কইছে মাছে ভাতে বাঙালি দিব, কেউ কইছে ডাইলে ভাতে বাঙালি দিব। কথা শুনতে শুনতে 54টা বছর আমরা তারার কথা শুনছি। তারা দেখা গেছে যারা ক্ষমতার যায় তারা আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, তারা আমরার মাথা বেচ্চা, তারা নির্বাচনে ফাঁস করিয়া তারা বাড়ি করে কানাডা মালয়েশিয়া। আমরার বুট লইয়া হেতে নেতা হয়, নেতা হইয়া সেটা রাস্তার গম খাইয়ালায়, কাবিখা খাইয়ালায়, খাবিখা খাইয়ালায়, হগেন নিবেদিন লিখে বিস্কুট আইছে, হে বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? আর সুযোগ দেওয়া হবে, আর সুযোগ দেওয়া হবে, আর সুযোগ দেওয়া হবে। বারবার আমরা অনেক করছি, অনেক করছো আমরারে, আপনার মাথা বেচ্চা বেচ্চা তোমরা গিয়া নেতা হইছো, তোমরা গিয়া বেড়া নির্বাচনের আগে খদ্দরের পাঞ্জাবি কেউ দিয়ে হাঁটে, বিরাট কুত্তা ঘুমায় কুত্তা, আর হেতে কয়টেহা এমপি হইয়া সেটা অহর নিজের হেনো বাড়ি, হেনো বাড়ি, হেনো টেহা, হেনো টেহা, শেষ পর্যন্ত বাড়ি গিয়া করে অন্য খানো একটা হাসি দিতে পারে না, চিকিৎসা করা গিয়া বিদেশ। ঠিক নি রে? হাসি দিলে জায়গায় আপনি সিঙ্গাপুর, হাসি দিলে কাশ দিলে জায়গায় ব্যাংকক গিয়া সেটা তারা চিকিৎসা করাইয়ে। তোমরা যে 18 কোটি মানুষ রে, এই যে সবার নেতা হইলা, তুমি নেতা হইয়া সরকারি টেহা দিয়া, সরকারি বিমান দিয়া বিদেশ থেকে কাশির চিকিৎসা করাইলা, আর আপনার তারা যে কাশতে কাশতে যক্ষা হইলো তার চিকিৎসা করবো না। তুমি থাহো এই দেশ, নেতা হইছো এই দেশ,
চিকিৎসা করাইতে যাক গিয়ে আরেক দেশ, বাড়ি করে গিয়ে আরেক দেশ। আমি বলেছি যারা বাংলাদেশে নেতা হয়, বাংলাদেশে থাকতে ইচ্ছে করে না, বাংলাদেশে নেতা হয় বাংলার চিকিৎসার উপরে বিশ্বাস করে না, তাদের বাংলাদেশে নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। ঠিক কিনা? সময় এসেছে জবাব দেওয়ার। অনেক হয়েছে আমদারে বেচ্চা বেচ্চা তারা গিয়া ইয়া হইছে, আঙ্গুল ফুল্লা কলা গাছ হইছে, আমার রিক্সাওয়ালাই রয়েছে, আমার হগিন নিবে দিয়ে রয়েছে, আমার দিন মজুরে রয়েছে। এই দিন আর হবে না। এই দেশ আমার তোমার আমাদের সকলের। এখানে কেউ কারোর উপরে চক্কর ঘুরাবে, কেউ কারোর উপরে ছড়ি ঘুরাবে, সেই সুযোগ আর দেওয়া হবে না। ঠিক কিনা? অনেক খেলছো তামাশা। আজকে আমরা সবাই মিল্লা দোয়া করা। আমি ৩৬ বছর ধরে মাহফিল করি মুস্তাক ফয়েজি, এই বছর ধরে ৩৬ বছর হয়েছে। আল্লাহর খাস মেহরবানি মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও, ফাড়াটা দিলে বুঝে মাহফিলটা কীরকম। আর যে আপনার নহল চৌমনি মাহফিলও ফাড়া দিয়া মন্ডায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে। তো এবার এরকম জায়গায় তো যেহেতু কবুল হয়েছে আর থাকবো কিন্তু কবুলে নামুরটা গেছে খাতাত, এবার কি আর হাজিরা কেউ বাদ দিতে পারবো? কবুল হয়েছে সে আরো দৌড়াইয়া আইব বিলে মাহফিল বিলে কবুল রে, এই মাহফিল ফাই না ফাই কুদুর আব্বা আম্মার লেগে দোয়া কইরা যায়, এইটা দৌড়াই আইব। যারা খেলি দিছো তোমরা বইয়া লাইবে, এটা কোন লাগে? সবাই বসো, দিকে বসো, এখন দোয়া হবে না? সবাই বসো, তাড়াতাড়ি করে বসো। আপনি এই কবুল হওয়া সামনে যারা আছেন তারাও ফাললে বইয়ালান। কবুল হওয়া মাহফিলটাতে আব্বার লেগে কুদুর দোয়া করবেন, আম্মার লেগে কুদুর দোয়া করবেন। আহারে আব্বা রে, আহারে আম্মা, তারা কেমনে আছে? ঠান্ডা তো শুরু হয়ে গেছে গা। 3টা মার্কিন ছাত্র গাও দিয়ে না হতাইছেন মাটির কবরটা কেমনে তাহে কুদুর জিগাইছেন রে একদিন? একদিনও তো জিগাইলেন না গিয়া? আমি তো জিগাইছি আমার আব্বারে, আমার আব্বারে জিগাইছিলাম। আমার আব্বা তো নাই, কবরের কাছে গিয়ে জিগাইছি, আব্বা আপনার না দুনিয়ার থাকতে শীত লাগতো বেশি, আপনার না এই কম্বল গাও দিয়ে হত্যা থাকতেন, আব্বা অহন কেমনে থাকেন? 3টা মার্কিন ছাত্রে না, এডিও তো সে মাটির লোকে মিশা গেছে কেন? আপনি থাকেন কেমনে আব্বা এই মাটির কবরে? জিজ্ঞাসেন আপনার আম্মারে। এই আম্মায় যেই কাঁথাটা সেলাই করে দিছিল, শেষ রাত এই কাঁথাটা গাও দিয়ে ঘুমান, কাঁথাটায় আরাম দেয়, কিন্তু মার কথা তো বুঝলা লাইছে। আর যে মার কথা মনে করে তোর কান্দাম আমরা সবাই মিললাম, মার জন্য দোয়া করাম। আম্মায় আব্বায় যারা কবর আছে তাদের কবরটার জন্য আল্লাহ জান্নাত আমিন কইতেন না? আমরা চাইলে ওই বনি নবীজি কইছে, সন্তান যখন আব্বা আম্মার কথা মনে করে চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি জমিনে পড়ার আগে আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমরা সবাই মিলা যে আব্বার লেগে কুদুর কথা কয়াম, আব্বার লেগে কুদুর দোয়া করাম। এর আগে আমরা যারা গোনা করে লাইছি আমরা সবাই মিলে কুদুর তওবাও করাম। দরকার আছে নিও? সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে নরম হইয়া কুদুর তওবাটা করে। এই তো মাশাআল্লাহ এই সাইডের ফলাফেন্ডি তো লক্ষ্মী সোনা সব বইয়া লাইছে। আমরা সামনের তারা এইখানটিও তো বইয়া লাইছে, বইয়ালো মাশাআল্লাহ, সব লক্ষ্মী সোনা সবাই বইছে। তোমরা সামনে দিয়ে বইয়ালো না, তওবা করাম তো, যার যার গোনাতে তে মাপ চাইবা, আইটো না, সবাই মিল্লা তওবা করো। গোনা আসেনি তো, গোনা থাকলেও তো তওবা করবে। ওই হাতার গোনা নাই তার তওবা লাগতো নাতে জায়গাতে আছে সারছে। বসো, সবাই বসে পড়েন সামনে দিয়া, সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারে? গোনা করছি কার দরবারে? আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে, এই গ্যারান্টি আছে নাকি নাই? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার একটা ডাক দে, ডাকটা দিতে দেরি আমি জবাব দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ কইতেন না? তুই আমার কাছে চা, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষের রাগ হয়, মাইদ্রের দিয়া ঘুমের ভিতরে ডাক দিলে দুনিয়ার মানুষের সাথে উঠটা জায়গায়। আর আল্লাহ যত রাত বাড়ে আল্লাহ আকাশ হইয়া নিজে ডাক দেয়, এই তোমার কোনো অভাব নাই, আমার এদিকে কও না, আমার কইলে তো আমি তোমার অভাব। সুবহানাল্লাহ। ও ঘাইটুলির মানুষ, তোর কি কোনো অভাব নাই? আবারে তুই ডাক দিয়া কুদুর দরখাস্তটা দে। আমারে কুদুর তুই কস্তা, তোর কি সমস্যা? তুই আমার অল্প কুদ্দুর খালি কস না বিলে আমার এই সমস্যা, শরীরটা বালা না, বালা করাম আমি না। দুনিয়ার ডাক্তার বাইটটা খাওয়াইতে পারবি রে,
ডাক্তার একটা উছিলায় না, আমি তো তোরে ভালা করাম। তুই বয়স্ক হইছ, শেষ রাইতে উঠতে পারুচ্ছা, প্রত্যেক দিন এই সুবিধা পাওয়া যায় না। আজকে সবাই মিললে তওবা করব, নিজের গুনাহগুলো মাফ করাই নেব। দরকার আছে নাকি নাই? আমার কলিজার টুকরা যুবকেরা মিললা, 28 জনে মিললা তোমাদের ফলামাইয়াডিরে মানুষ বানানোর লাগিয়া, একটু দিন শিখানোর লাগিয়া, মুসলমান মুসলমান করে গইরা তুলনের লাগিয়া 28 জন আজ 3টা বছর ধইরা নিজেরার গাইডের টেহা দিয়া মাদ্রাসাটা চালাইতে আছে। তারা 28 জনের জিফুত কোনো এখনো পড়ে না। এমন অনেকে আছে বিয়েও করছে না, কিন্তু মাসে টেহা কামাই নাই, তারপরে 1000 টাকা করে মাসে দেয়। আমি তো শূন্য অবাক, কিভাবে সম্ভব? মাসে 1000 টাকা করে দিলে 12 মাসে 12,000 হয়, 3 বছরে 3 12 36,000 টাকা দিছে। তোমরা সমাজের দিকে তাকাইয়া এই প্যান্ডেলটার ভিতরে হন দোয়া করাম আম্মার লাগিয়া আব্বার লাগিয়া। আর যদি আম্মা জীবিত থাকতো, অপারেশন লাগলে 5 লাখ টাকা দিয়া ডাকাতে অপারেশন করাই আনলাম হইলে, তারপরেও তো চিকিৎসা ছাড়লাম না, হইলে ভিক্ষা করে হইলো মার চিকিৎসা করাইলাম। ওই মার কাছে বইয়া বইয়া কানলাম, হইলে এই মা দি কবরে কেমনে থাকে মা। একবার ডাক দিয়া জিগাইলা না রে, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর দোয়া করেন আব্বার লাগিয়া আম্মার লাগিয়া। 5 জন হুজুর দাওয়াত দিয়া গড় একটা দোয়ার আয়োজন করলেও তো 5,000 টাকা খরচ আছে, বাজার টাজার করণ লাগে। যে হুজুর এত্রি মানুষের লইয়া আপনি কুদুর দোয়া করে দিয়েন আমার আব্বার লাগিয়া আম্মার লাগিয়া। এই কোরআনের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, হুজুর দোয়া করেন। বেশি দিতাম পারলাম না, হুজুর দোয়া করে দেন। মাদ্রাসাটা আমরা আমানত হিসাবে নিলাম, আমরা সবাই মিলে এটারে দাঁড় করায়াম। তার প্রমাণ হিসাবে আপনার সাক্ষী রেখা কইতে আসি, এই মাদ্রাসার জন্য হুজুর আমার আল্লাহ যেদ্দুর সামর্থ্য দিছে, আমি ইনশাল্লাহ হুজুর 10টা 1000 টাকা 1 বছরে দিয়া দেন। আপনি হুজুর প্রাণ ভরা দোয়া করে দিয়েন। ভাই ফাললে দিবা না, ফাললে নাই। হাঁটাহাঁটি কইরো না, সব মাহফিল এক মাহফিল মনে কইরো না। এখন 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বার নামে আব্বার নামে বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভিতরেই তো ঘুমাই। হুজুর দোয়া করেন আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। পারবেন না একজন? একটা লোক, মাশাআল্লাহ কি নাম বলেন, অসুবিধা নেই। রাকিবুল হাসান, আব্বা আম্মা আছেন? রাকিবুল হাসান আমার আদরের কলিজার টুকরা যুবক, আমার আদরের রাকিবুল 1 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর রাকিবুল যদি 10,000 দিতে পারে, আমিও 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। 2 নাম্বার আমার একটা কলিজার টুকরা দরকার। আসেননি একজন? বহু ব্যবসায়ী মানুষ আপনারা, এই বাজারের অনেক ব্যবসায়ী আছে। 10,000 টাকা স্কেল কোনো টাকা না, টাকায় কথা কইব, কিয়ামতের ময়দানে এই টাকায় কথা বলবে। আসেননি একজন? 10,000। আল্লাহ আল্লাহ, মাদ্রাসার জন্য আমি হাতটা বাড়াইছি। আল্লাহ আল্লাহ, আমার জন্য তো আমি চাই নাই, কোনো ব্যক্তির জন্য চাই নাই, তোমার নবীর ঘর মাদ্রাসা। আল্লাহ 10,000 টাকা, একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে, একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো। সব গরিব মানুষ, আল্লাহ ঢাইলা দেবে, মিয়া নিয়ে কুলাইতে পারবেন না। আসেন নি একজন? নাই একটা লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বার নামে আম্মার নামে আমার একটা মুরব্বী বাবা, আমার একটা কলিজার টুকরা যুবক 10,000 টাকা দিবেন। নাই একজন? পারবেন না একজন? নাই? 10,000 পারেন না, ঠিক আছে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো। কে আছেন একজন? দাঁড়ান তো। 5,000। মাশাআল্লাহ। ইয়া মুসলিম ভাই, ও ওইখানে একজন উঠে। কত?
10,000। কি নাম? শামীম, মোহাম্মদ শামীম 2 নম্বরে দিল 10,000। কোন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার মঙ্গল মিয়া, ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক, আমার ভাই 3 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। ভাই গরিব হইতেন না, মসজিদ ও মাদ্রাসার টেহা দিয়ে কেউ গরিব হইছে যদি এরকম প্রমাণ দিতেন ফাটেন, আমার লোকে দেখা করা যায়। একটা দুটো মসজিদ মাদ্রাসার টেহা দিয়ে গরিব হয় না। 3 জন পাইছি, আহা, এই ছেলেগুলোর জন্য কিচ্ছু করণ গেল না। আজকের মাহফিলের সভাপতি 4 নম্বর, আজকের মাহফিলের সভাপতি জনাব জামালুল ইসলাম, আমার ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 4 নাম্বার। 4 জন, একটা লোক হইলে মনটা ভরে যেত, কলিজা ঠান্ডা হয়ে যেত। 5 নাম্বার একটা লোক দাঁড়াও, প্রাণ ভরে দোয়া করে দেব। মনুজ, মাশাল্লাহ, কি নাম? মুস্তফা ভাই মন ভরে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আমার ভাই মুস্তফা ভাই। 5 নাম্বারে দিল 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে জানি একজন দাঁড়াইছিল 5,000 টাকা। ভাই কয়েকটা মিনিট সময় দিলেন না আমারে? না, মাদ্রাসার জন্য দিবেন, এটার বিনিময় পাবেন না আপনি? আপনি এটা বিনিময় পাবেন তো? আপনি যে বৈশা সহযোগিতা করতেছেন, আপনি দিতে না পারলেও তার বিনিময় পেয়ে যাবেন। 5 জন পাইলাম 10,000 না, একজনে দেন 5,000। 5,000 কেন বলছিল? মুসলিম ভাই 1 নাম্বারে দিল 5,000। 2 নাম্বার, কি নাম? বাচ্চু ভাই 2 নাম্বারে দিল 5,000। হয়ে গেল 2 নাম্বার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার কে আছো? 5,000। 3 নাম্বারে আছেন একজন 5,000? নাই। 3 নাম্বারে 5,000 পারবেন একজন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। ঠিক আছে, বসেন, বসেন, হইছে, বুঝছি। সবাই মিলে আমরা এখন দোয়া করব, সবাই মিলে আমরা তওবা করব। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন সবাই মিলে দোয়া করব। সবাই যার যার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, এলাকাবাসী যারা অসুস্থ, মুরব্বী, সবার জন্য দোয়া হবে। এলাকাবাসীর জন্য যারা মাটির নিচে ঘুমিয়ে আছেন, সাবেক চেয়ারম্যান সাহেব অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন, সবার জন্য আমরা দোয়া করব। প্রবাসী যারা বিশেষ করে বিদেশে পড়ে আছে, সবার জন্য দোয়া। আমরা দোয়ার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই 100, 200, 10, 20 যে যা পারেন বিসমিল্লাহ বলে আমরা দোয়াতে শরিক হই। সবাই সূরা ফাতিহা পড়েন। এই 2-1জন একটু যাও, ছেলেরা 2-1জন উঠে, একটু এলাকার যারা আছেন 2-1জন উঠেন। আউযুবিল্লাহ। এই যে মাশাআল্লাহ আমার এক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। এই 2-1জন উঠেন, আমরা সবাই সূরা ফাতিহা পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد درود شريف اللهم صل على سيدنا محمد যারা পারেন ছেলেদের কাছে দেন আর দোয়াতে শরীক হন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না ও মাওলা রব্বে করিম আমাদের যাদের আব্বা দুনিয়াতে নাই মা যার দুনিয়াতে নাই মায়ের কবর বাবার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র তুমি মাওলা তৈরি করে দাও আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকার দ্বীনি পরিবেশ তুমি কবুল আর মঞ্জুর করো মাওলা রব্বে করিম এই মাদ্রাসার জন্য সবাই অন্তরে তুমি মাওলা একটু ভালোবাসা পয়দা করে দাও আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য আমার রুহুল আমিন ভাই সহ মুসলিম ভাই সহ আয় আল্লাহ যারা কষ্ট করতেছেন আয় আল্লাহ তাআলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হইলাম তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক দান করে দাও বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও শয়তানের শয়তানি জিনের শয়তানি মানুষের শয়তানি থেকে এই দেশটারে তুমি